আমার আর আমার গুনার বোঝার মাঝে এতটুকু দূরত্ব তুমি করে দাও। সাদা কাপড় যেমনি ধুয়ে ফকফকা করা হয়, আল্লাহ আমাকে তুমি গুণামুক্ত করে ফকফকা সাদা বানিয়ে দাও, শুভ্র বানিয়ে দাও। আল্লাহ আমাকে তুমি বরফ দিয়ে, ঠান্ডা পানি দিয়ে, তুষারপাত দিয়ে ধুয়ে আমার গুণাগুলো তুমি পরিষ্কার করে আমাকে তুমি নিষ্পাপ করে দাও। সূরা ফুরকানে আল্লাহ বলেছেন যে মূর্খরা যখন অনর্থক তর্ক করতে আসতে চায়, বিশ্বাসীরা তাদের সাথে ওই ফাঁদে তারা পা দেয় না। তারা কি করে? সালাম দিয়ে কেটে পড়ে। সব নষ্ট হতে পারে, মুমিনের নামাজ নষ্ট হতে পারে, নামাজকে হেফাজত করতে হবে। হাফিদু আলাস সালাওয়াত, আল্লাহ বললেন তোমাদের নামাজগুলোকে তোমরা হেফাজত করো। আগের যুগের উম্মতেরা সিনাগোগে না গেলে ইবাদত করতে পারতো না, চার্চে না গেলে ইবাদত করতে পারতো না, কিন্তু আমরা মসজিদেও নামাজ পড়তে পারি, বাইরেও পড়তে পারি। পাঁচটা বিশেষ বৈশিষ্ট্য আল্লাহ তাআলা বিষ্ণু ইসলামকে দিয়েছিলেন। এর মধ্যে একটা হচ্ছে জুইলাত লি আল আরদু কুল্লুহা মাসজিদান ওয়া তাহুরা, আল্লাহ আমার জন্য পুরো জমিনটারে মসজিদ বানায় দিয়েছে। সবাই তো শুধু সূরাতুল মুমিনুনের প্রথম 10টি আয়াতের বিশেষ ফাজিলাত রয়েছে, তাৎপর্য রয়েছে। এই 10টি আয়াতের সংক্ষিপ্ত তাফসীর আমি আপনাদের সামনে পেশ করব ইনশাআল্লাহ বিইذنিল্লাহ। তো সূরাতুল মুমিনুন, আল্লাহ দেখেন মুমিনদের নামে সূরা দিয়েছেন সূরাতুল মুমিনুন, আবার কাফিরদের নামেও একটা সূরা ডেডিকেট করেছেন। সূরাটার নাম কি বলেন তো? সূরাতুল কাফিরুন। আবার মুমিনুন না কাফিরুন না, মাঝামাঝি আল মুনাফিকুন, তাদের নামও আল্লাহ একটা সূরা দিয়েছেন, সূরাতুল মুনাফিকুন। তো এই সূরাটা আমাদেরকে উৎসর্গ করা, আমাদের জন্য ডেডিকেট করা, মুমিনুন নামে এই সূরাটা। এই সূরাটা নাজিলের একটা প্রেক্ষাপট আছে, যেটাকে আরবিতে শানে নজুল বলে। ওটা বলে আমি মূল ব্যাখ্যা বা আলোচনার দিকে চলে যাচ্ছি। সম্মানিত সুধী, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আল্লাহ তাআলা যে কোরআন নাজিল করেছেন, এই কোরআন যেটা লেটেস্ট ভার্সন অফ রেভিলেশনের সর্বশেষ ভার্সন, এটা আল্লাহ তাআলা বিষ্ণু ইসলামের কাছে নানাভাবে নাজিল করতেন। কোরআন নাজিল হওয়ার অনেকগুলো পদ্ধতি ছিল, সবসময় একইভাবে কোরআন আসতো। কখনো কখনো কোরআন আসতো মিসলা সলসালাতিল জাওয়াজ, আমরা ঘন্টা যখন বাজাই যে বিকট শব্দ হয়, এরকম বিকট আওয়াজে মাঝে মাঝে কোরআন নাজিল হতো। আপনাদের মনে থাকবার কথা, বাংলাদেশে আমরা যখন প্রাইমারি স্কুলে পড়তাম বা হাই স্কুলে পড়তাম, ঘন্টা শেষ হলে, একটা ক্লাস শেষ হলে দপ্তরে কি করতো বলেন তো? হ্যাঁ, দিত না? মনে পড়ে? পিকচারাইজেশন হচ্ছে? আচ্ছা, প্রচন্ড আওয়াজে ওই বেলের মধ্যে বাড়ি দিত। তখন আমরা বুঝতাম কি একটা ঘন্টা হয়েছে। এক ক্লাস শেষে একটা দিত, 2 ক্লাস শেষে 2টা, ক্লাস যখন সব শেষ তখন অনেকগুলো দিত, বুঝতাম যে ছুটি আমাদের। এরকম রিঙ্গিং বেল যদি বাজানো হয়, ঘন্টা বাজানো হয়, এটার যেরকম বিকট শব্দ, এরকম বিকট আওয়াজে মাঝে মাঝে কোরআন নাজিল হতো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই প্রসেসে কোরআন রিসিভ করা আমার জন্য বড্ড কষ্টকর ছিল। আমরা যেন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, প্রচন্ড শীতের রাতে আমরা কাঁপতাম শীতে, আর বিষ্ণু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘামতেন। ওয়া ইন্না জাবিনাহু লা ইয়াতাফাসসাদু আরাফান, আমরা শীতে কাঁপতাম, কম্বল জড়িয়ে রাখতাম, আর বিষ্ণুনবীর কপাল বেয়ে ঘাম ঝরতো। সুবহানাল্লাহ বিহামদিহি। এভাবে তিনি কষ্ট করে কোরআন রিসিভ করেছেন। এটা একটা পদ্ধতি। আরেকটা পদ্ধতি হচ্ছে মিসলা দাবিয়া সাউতিন নাহাল, মৌমাছির ভন ভন শব্দের মতো কোরআন নাজিল হতো। যখন নাজিল হতো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুখের সামনে, চেহারার সামনে মৌমাছি ভন 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 করলে যেরকম সাউন্ড, এরকম একটা সাউন্ড হতো। সাহাবারা কাছাকাছি যারা থাকতেন, ওনারা উইটনেস করেছেন অনেকবার। আজকের এই আলোচনাটা এটার সাথে প্রাসঙ্গিক, আমি বলবো আপনাদেরকে। 2টা পদ্ধতি গেল। আরেকটা পদ্ধতি হচ্ছে মিওয়ারা হিজাব, পর্দার অন্তরাল থেকে সরাসরি আল্লাহ কথা বলতেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনতো। এটা কেবল একবারই হয়েছে, মেরাজের রাতে। তারপর মাঝে মাঝে ইউতা ফি কুলুবি রাসূলিল্লাহ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্তঃকরণে আল্লাহ তাআলা ঢেলে দিতেন ওহী। আচ্ছা, আবার কখনো কখনো জিবরাইল আলাইহিস সালাম ওনার মূল আকৃতিতে ওহী নিয়ে আসতেন। ওনার যে বিসূরাতিহিল আসলিয়া, জিবরাইল আলাইহিস সালামের যে মূল সূরাত, এই সূরাতে আসতেন। এই সূরাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরাইল আলাইহিস সালামকে জীবনে 2বার দেখেছিলেন। একবার ওই যে হেরা গুহার ওখানে দেখেছিলেন, আর একবার সেই সিদরাতুল মুনতাহা মেরাজের রাতে দেখেছিলেন। 600 পাখা মেলে বিশাল আকৃতি নিয়ে পুরো দিগন্ত বিস্তৃত করে জিবরাইল আলাইহিস সালাম নেমে আসতেন। 2বার এভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখেছিলেন। এভাবেও কোরআন নাজিল হতেন। আবার কখনো কখনো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই যে হিউম্যান শেপে, মানুষের আকৃতিতে আসতেন, দেখতে মানুষের মতো লাগতো। মানুষের আকৃতিতে জিবরাইল আলাইহিস সালাম এসে কোরআন পৌঁছে দিয়ে যেতেন। বিষ্ণু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, এই প্রসেসে ওহী রিসিভ করা আমার জন্য সবচেয়ে সহজ ছিল। এটা তো খুব স্বাভাবিক, ন্যাচারাল, যে একজন মানুষ এসে আমার সাথে কথা বললে, মানুষ মানুষের সাথে কথা বলবে, এটা তো খুব ফ্লেক্সিবল হবে, কমফোর্টেবল হবে। বাকি পদ্ধতিগুলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য কঠিন ছিল। এবং এই সূরাতে যখন জিবরাইল আলাইহিস সালাম আসতেন, তখন দিহিয়াতুল কালবি আল আনসারী নামে এক সাহাবীর সূরাতে আসতেন। ওনার তওবাটা আল্লাহর কাছে খুব পছন্দ হয়েছিল। জাহেলি যুগে অনেক কন্যা সন্তানকে তিনি জীবিত প্রচিত করেছিলেন। পরে একবার এমন রিপেন্টেন্ট হলেন, অনুতপ্ত হলেন, অনুশোচনায় পড়ে আল্লাহর কাছে এমন কান্না করলেন। আর অনুশোচনার চোখের পানি আল্লাহ বড্ড পছন্দ করেন। অনুতপ্ত বান্দা যখন অনুতপ্ত হয়ে কাঁদে, তার চোখের পানি তার চোখ বেয়ে
নাক বেয়ে জমিনে ড্রপ করার আগে আল্লাহ বান্দাকে মাফ করে দেয়। তো আল্লাহর কাছে এত পছন্দ হয়েছিলেন, মানুষের সূরাতে আসলে ওনার সূরাতে এসে তিনি কোরআন দিয়ে যেতেন বিষ্ণু ইসলামকে। তো মুসনাদে আহমদ ইবনে হাম্বল একটা হাদিস এসছে, উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এই হাদিসটা বর্ণনা করেন। তিনি বলেন যে আমরা একবার বিষ্ণু ইসলামের পাশে বসা, হঠাৎ সামি'না দাওয়িয়া সাউতিন নাহল, মৌমাছির ভনভন ভনভন শব্দ শুনতে পেলাম, কিন্তু তাকিয়ে দেখি কোনো মৌমাছি নেই। তখন বুঝলাম যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওহি রিসিভ করছেন। কি রিসিভ করছেন? ওহি রিসিভ করছেন। ঠিকই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিবলামুখী হলেন, ফাস্তাকবালাল কিবলা। অনেকক্ষণ তিনি চুপ করে গম্ভীর হয়ে বসে থাকলেন, ওহি রিসিভ করলেন। এরপর সাহাবাদের দিকে তাকিয়ে উনি হেসে দিলেন, হেসে বললেন, এইমাত্র সূরাতুল মুমিনুনের প্রথম 10টা আয়াত আমার উপর নাযিল হয়েছে, এবং এই 10টা আয়াতে মুমিনদের 7টা বিশেষ বৈশিষ্ট্যের কথা বলা হয়েছে। মান আকামাহুন্না দাখালাল জান্নাহ, যে এই 7টা বৈশিষ্ট্য নিজের মধ্যে ধারণ করবে সে আল্লাহর জান্নাতের ওয়ারিস হয়ে যাবে। এবং এই আয়াতগুলো বলে আল্লাহ তাআলা সবশেষে এমনটাই বলেছেন যে উলাইকা হুমুল ওয়ারিসুন আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউসা হুম ফিহা খালিদুন, যারা এই 7টা বৈশিষ্ট্য নিজের মধ্যে ধারণ করবে তারা জান্নাতুল ফিরদাউসের ওয়ারিস হয়ে যাবে, উত্তরাধিকার হয়ে যাবে। ওয়ারিস বুঝেন তো না? ওয়ারিস, ওয়ারিস মানে হচ্ছে আপনি বাবার কাছ থেকে ইনহেরিটেন্স হিসেবে যেটা পেলেন। বাংলাদেশে দেখবেন যে অনেক জমি জমার মধ্যে প্লটের মধ্যে সাইনবোর্ড দেয়া থাকে যে ক্রয় সূত্রে এই জমির মালিক অমুক, বায়না সূত্রে এই জমির মালিক অমুক, তারপর ওয়ারিস সূত্রে এই জমির মালিক আব্দুর রহমান লেখা থাকে না এরকম। ওয়ারিস সূত্রে মানে এটা উনি কিনে নাই, এটা ওনার কার কাছ থেকে? বাবার কাছ থেকে পেয়েছেন, উত্তরাধিকার সূত্রে পেয়েছেন। তো দেখেন আল্লাহ তাআলা এই শব্দটাই, লিটারালি এই শব্দটাই ব্যবহার করেছেন যে আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউসা হুম ফিহা খালিদুন। বিশ্বাসীরা যদি এই 7টা গুণ নিজের মধ্যে ধারণ করে তাহলে বাবার সম্পদে সন্তানের জন্য ভাগ থাকে, সে ওয়ারিস হয়। আমার এই উম্মতেরা, আল্লাহর এই বান্দারা জান্নাতুল ফিরদাউসের ওয়ারিস হবে। তো বলেন আমরা জান্নাতুল ফিরদাউসের ওয়ারিস হতে চাই কি চাই না? চাই, সবাই চাই। হ্যাঁ বলেন বলেন, চাই তো? ইনশাআল্লাহ ইনশাআল্লাহ, আল্লাহুম্মা জাআলনা মিনহুম। আমরা তাহলে শুনি আল্লাহ তাআলা কি বৈশিষ্ট্যের কথা বললেন যেগুলি ধারণ করলে আমরা জান্নাতুল ফিরদাউসের ওয়ারিস হব। আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে সাহাবারা জিজ্ঞেস করতেন যে আম্মাজান কাইফা কানা খুলুকু রাসূলিল্লাহ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আচরণ কেমন ছিল? তিনি বলতেন কানা খুলুকুহু আল কুরআন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আচরণ ছিল কোরআনের মতো আচরণ। উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমাদের আরেক আম্মাজান, ওনাকে জিজ্ঞেস করা হলে উনি বলতেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন রাস্তা দিয়ে হেঁটে যেতেন কান্নাল কুরআনা ইয়ামশি আলাল আরদ, মনে হতো লিভিং কোরআনটা রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে। তো সাহাবারা যখন আরো ইন ডিটেইল জানতে চাইলেন তখন আম্মাজান আয়েশা বললেন তোমরা সূরা মুমিনুনের প্রথম 10 আয়াত পড়ো, এই 10 আয়াতে যা যা আল্লাহ বলেছেন এটাই ছিল খুলুকু রাসূলিল্লাহ, এটাই ছিল বিশ্বনবীর আচরণ। তো আসলে আমরা দেখি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আচরণ কেমন ছিল এবং কোন বৈশিষ্ট্যগুলো থাকলে আল্লাহ তাআলা আমাদেরকে জান্নাত দিয়ে ধন্য করবেন। সূরাতুল মুমিনুনটা আল্লাহ তাআলা শুরু করছেন ক্বাদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, অর্থাৎ সফল হয়েছে তারা, ঈমান এনেছে যারা। প্রথম আয়াতের অর্থ হচ্ছে ক্বাদ আফলাহাল মুমিনুন, বিশ্বাসীরাই সফল হয়েছে। আল্লাহ তাআলা সফলতার মানদণ্ড এখানে ফিক্স করেছেন, ক্রাইটেরিয়া ফিক্স করেছেন ঈমান, বিশ্বাস, যেটা সবচাইতে দামি। সবচাইতে দামি কি? ঈমান, সবার উপরে ঈমান। এজন্য যারা ঈমান এনেছে আল্লাহর উপর, যারা বিশ্বাস স্থাপন করেছে তারাই সফল হয়েছে। তো এই বিশ্বাসীদের কিছু গুণাবলী থাকতে হবে, কিছু ফিচার থাকতে হবে, তবেই তারা জান্নাতের ওয়ারিস হবে। সেগুলো কি আল্লাহ শুরু করছেন। আল্লাহ বললেন প্রথম বৈশিষ্ট্য হচ্ছে আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। 7টা বৈশিষ্ট্যের প্রথমটা বলতেছি, সফল হয়েছে বিশ্বাসীরা, ওই বিশ্বাসীরা যারা তাদের সালাতে বিনয়াবনত থাকে, বিনম্র থাকে। সালাত যখন আদায় করে তারা খুশু-খুদুর সাথে সালাত আদায় করে, এটা হচ্ছে প্রথম বৈশিষ্ট্য। বিনয়ের সাথে। খুশু-খুদু মানে হচ্ছে অন্তরের একাগ্রতা এবং অঙ্গ প্রত্যঙ্গের একাগ্রতা। খুব সহজে আপনার অন্তরটাও থাকবে, এখানে আল্লাহর ভয় থাকবে, একাগ্র চিত্তে আপনি আল্লাহকে স্মরণ করবেন, আবার অঙ্গ প্রত্যঙ্গগুলো ঠিক থাকবে, এগুলো নড়াচড়া করবে না। আমরা অনেকে সালাতে দাঁড়ালে খুব বেশি নড়াচড়া করি, সালাতে কিন্তু খুব বেশি মুভমেন্ট করা যায় না, এটা নিষেধ। খুব জরুরি প্রয়োজন ছাড়া মুভমেন্ট করা নিষেধ। আল্লাহ বলেন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, প্রথম বৈশিষ্ট্য হচ্ছে যারা তাদের সালাতে বিনয়াবনত থাকবে, একাগ্র চিত্তে সালাত আদায় করবে। এতটা একাগ্র চিত্তে তারা অন্তরের মধ্যে এই উপলব্ধি ধারণ করবে যে আমি যে ইবাদত করছি এটা আল্লাহ দেখছেন, আল্লাহ ইজ ওয়াচিং মি, আল্লাহ ইজ অবজার্ভিং মি, আল্লাহ তাআলা সরাসরি দেখছেন। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাই বলেছেন যে আনতা আবুদাল্লাহ কাআন্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক, এমন ভাবে ইবাদত করো মনে করো যে তুমি আল্লাহকে দেখছো। আর এটা যদি ভাবতে, এই উপলব্ধি আনতে যদি কষ্ট হয় তাহলে অন্তত এতটুকু তো ভাবো যে আল্লাহ তোমায় দেখছেন, আল্লাহ আমাকে দেখছেন। এই ভাবনাটা অন্তরে আনা যায় না? চাইলেই আনা যায়। আমরা যেন
এই উপলব্ধিটা নিজেদের মধ্যে রিয়েলাইজেশনটা বিল্ড আপ করার চেষ্টা করি যে আমি যে মুসল্লায় দাঁড়ালাম, এই যে আমি কেমন লাইল করতেছি, এই যে তারাবিতে আমি বিশ্বাঘাত পড়তেছি লম্বা সময় ধরে, আল্লাহ কিন্তু দেখছেন। আমার সিজদা, আমার রুকু, এগুলো আল্লাহ তাআলা সরাসরি কি করছেন? দেখছেন। এই ফিল নিয়ে যদি আপনি সালাতে দাঁড়ান, এটা হচ্ছে খুশু ফিদু। সাহাবারা এতটা বিনয়বনত ভাবে একাগ্র চিত্তে নিমগ্ন হয়ে সালাতে প্রবেশ করতেন, মরুভূমির মাঝখানে ওনারা সালাত পড়ার সময় মাঝে মাঝে মরুভূমির পাখি এসে ওনাদের কাঁধে বসে যেত, মাথায় বসে যেত। পাখিগুলো মনে করতো এগুলো হয়তো খেজুর গাছ টাছ কিছু একটা হবে। কি হবে? খেজুর গাছ হয়তো হবে। আবার যখন রুকুতে যেতেন, পাখি উড়াল দিত। তার মানে কি, খুব বিনয়বনত ভাবে বিনম্র চিত্তে ওনারা সালাত আবার করতেন। তাহলে এটা হচ্ছে প্রথম বৈশিষ্ট্য। প্রিয় ভাইয়েরা, আমরা যেন সালাতে অত্যন্ত বিনয়ের সাথে একাগ্র চিত্তে উইথ ফুল অফ সলেমনিটি এন্ড সাবমিশন, একটা সাবমিসিভ ভাব যেন আপনার থাকে, যে আপনি নিজেকে সর্বোচ্চ উজাড় করে নিজেকে আল্লাহর কাছে পেশ করছেন। এই অ্যাটিটিউডটা যেন আমাদের নামাজের মধ্যে থাকে। এটা হচ্ছে 1 নম্বর বৈশিষ্ট্য। আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, যারা বিনয়বনত ভাবে থাকে। অনেকে বলে হুজুর মন বসে না নামাজে আমার। এটা অনেকের প্রশ্ন, অনেকের জিজ্ঞাসা যে মনটা ধরে রাখতে পারি না। নামাজে দাঁড়ালেই সারাদিন যেটা মনে হয় না ওইটা নামাজে মনে চলে আসে, এরকম হয় না? সারাদিন এটাকে কি যেন ভাবতেছিলাম মনে নেই, নামাজে দাঁড়ালেই মন চলে আসে। তারপরে মনকে আরবিতে বলে, অন্তরকে বলে কলব। কলব মানে যেটা খুব নড়াচড়া করে, মুভমেন্ট করে, ওইটাই কলব। মন দেখবেন এদিকে ছোটে ওদিকে ছোটে। ওই যে আমরা ছোটবেলায় একটা গান শুনতাম, গানটা হচ্ছে পাগল মন, মন কেন এত কথা বলে। মানে মন এদিকে ছোটে ওদিকে ছোটে, মনকে ধরে রাখা বড্ড জটিল, কষ্টকর। তো এটা স্বাভাবিক। অনেকেই বলে হুজুর আমার মন থাকে না নামাজে, একাগ্র চিত্তে নামাজ তো আদায় করতে চাই কিন্তু মনটাকে ধরে রাখা যায় না। তো কিভাবে এই খুশু ফুদু সাবমিসিভনেস আপনি কিভাবে বাড়াবেন, এটাও বিষ্ণু সাহেব আমাদেরকে ইনস্ট্রাক্ট করেছেন, গাইড করেছেন। কিভাবে এই খুশুটা আসবে, অন্তরের মধ্যে একাগ্রতা আসবে। 1 নম্বর পদ্ধতি হচ্ছে খুশু ফুদু বাড়ানোর। সালাতে যখন আপনি দাঁড়াবেন, বিষ্ণু বলেন সল্লু সলাতান মুআদ্দিয়া। বিষ্ণু বলেন মনে করো যে নামাজটা পড়তেছো এটা হতে পারে তোমার বিদায়ী নামাজ, শেষ নামাজ জীবনের, হতে পারে না? ধরেন যে মাগরিবের সালাত যে আমরা আজকে পড়বো, এমন তো হতে পারে এটাই আমাদের জীবনের শেষ নামাজ। কি বলেন? হতে পারে কি না? পারে। আমরা কে কখন চলে যাব আমাদের তো জানা নাই। তো এই যে মুসল্লায় যখন আমরা দাঁড়াই, তখন কেন আমরা এটা ভাবি না যে ইট কুড বি দ্য লাস্ট এন্ড ফাইনাল প্রেয়ার ইন মাই লাইফ, হতে পারে এটাই আমার জীবনের শেষ নামাজ। এটা যদি আপনি ভাবতে পারেন, তখন দেখবেন ঠিকই আপনার একাগ্রতা, সাবমিসিভনেস এটা বাড়তেছে। আপনাকে যদি বলা হয় যে আজকে রাত 10টায় তোমার দুনিয়ার সফর শেষ, নতুন স্টেশনে যেতে হবে, আলামুল বারজাকে, তোমার শেষ, তোমার মৃত্যু হয়ে যাবে। আজকে যে মাগরিব আর এই যে ঈশা আর যে তারাবির সালাত, এটাই তোমার লাস্ট আওয়াজ, যাও এটাই তোমার লাস্ট চান্স। এটা যদি আজকে আমরা জানি, এই হলরুমে যারা আছে, যদি এটা জেনে যায় যে আজকের তারাবিটাই শেষ তারাবি, শেষ সুযোগ, বলেন তো আমাদের অবস্থা কি হবে? প্রতিদিন ধরেন যে মাগরিবের নামাজের পরে একটু নিউজ দেখেন, একটু ফেসবুকে ঢুকেন, আজকে তো ঢুকবেন তাই না? ঢুকবেন কি করবেন আজকে? আল্লাহ সব বাদ দিয়ে ওযু করে আতর মেখে জায়নামাজটা ভিজিয়ে দীর্ঘ কিয়ামুল লাইল করবেন, সিজদায় পড়ে চোখের পানি দিয়ে জায়নামাজ ভিজিয়ে দেবো আমরা, ঠিক কিনা? কারণ আমি নিশ্চিত হতে পেরেছি এটাই আমার শেষ নামাজ। তো এটা তো প্রত্যেক সালাতের ক্ষেত্রেই আমাদের প্রযোজ্য। আসলে আমরা যে নামাজ পড়ি, যে কোনো নামাজে তো আমার শেষ চান্স হতে পারে। কি বলেন? হতে পারে কি পারে না বলেন তো? পারে। এই টেকনিকটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়েছেন, বলেছেন সাল্লু সালাতান মুআদ্দিয়া, মনে করে এটাই হতে পারে তোমার জীবনের শেষ নামাজ। আমাদের ইউনিভার্সিটিতে ইমাম বেসার, যিনি চিফ ইমাম, উনি নামাজের আগে একটা চমৎকার অ্যানাউন্সমেন্ট দেয়। উনি বলে যে লেটস পারফর্ম দিস সালাহ অ্যাজ ইফ দিস ইজ আওয়ার লাস্ট এন্ড ফাইনাল প্রেয়ার। চলুন এমন ভাবে নামাজটা পড়ি, ভাবি যে হতে পারে এটাই আমার জীবনের শেষ নামাজ। তাহলে সম্মানিত, শুধু এই ভাবনাটা নিয়ে যদি আমরা মুসল্লায় দাঁড়াই, দেখবেন যে ওই দিন আপনার মনে দৃশ্যদিক যাবে না, একটা ভয় কাজ করবে যে হায়রে হতে পারে এটাই আমার লাস্ট চান্স, আর আমার বাপকে সিজদা দেওয়ার সুযোগ হয়তো আমি আর পাবো না। তাহলে এখন থেকে আমরা সালাতে যখন দাঁড়াবো এটা ভাববো যে দিস কুড বি মাই লাস্ট চান্স ইন মাই লাইফ, হতে পারে এটাই শেষ চান্স। আমি একাগ্র চিত্তে আমার সালাতটাকে আল্লাহর কাছে উপস্থাপন করি। কি বলেন, পাওয়া যাবে তো ইনশাআল্লাহ? খুশু খুদু বাড়ানোর 1 নম্বর টিপস। খুশু খুদু বাড়ানোর 2 নম্বর টিপস হচ্ছে তাড়াহুড়ো না করা। আমরা অনেকে তাড়াহুড়ো করি, রুকু থেকে হুট করে দাঁড়িয়ে যাই, তারপরে সোজা হয়ে দাঁড়িয়ে না থেকে তাড়াতাড়ি সিজদায় চলে যাই। 2 সিজদার মাঝখানে ধীরস্থির ভাবে বসার কথা, আমরা না বসে 2য় সিজদায় চলে যাই। এই প্রবণতা আমাদের অনেকের আছে না? এটা কিন্তু নিষেধ। তা'দীলুল আরকান, বাকি সব মাযহাবে এটা ফরজ। আপনি তাড়াহুড়ো করলে আপনার নামাজই হবে না। আর আমাদের মাযহাবে, হানাফি মাযহাবে এটা ওয়াজিব। ওয়াজিব তরক করলে সাউ সিজদা দিতে হয়।
দুই সেজদার মাঝখানে আপনি সুস্থির হয়ে বসবেন। অনেকে দেখা যায় একটা সেজদা দিয়ে মাথা কোন রকম উঠিয়েই আরেক সেজদায় বসেও নাই ঠিক মতো আরামসে, এরকম আছে না? এটা যদি কেউ করে আমাদের মাযহাব অনুযায়ী তার সব সেজদা দিতে হবে। তাহলে এরকম তাড়াহুড়ো করা যাবে? আর এখন থেকে তো কি করবেন বলেন? ধীর স্থির ভাবে নামাজ পড়বো। নো রাশিং, নো রাশিং ইন সালাহ, নো হ্যাস্টিনেস ইন সালাহ। নামাজে রাশ করা যাবে না, রিল্যাক্সের সাথে আমরা নামাজ পড়বো, ধীর স্থির ভাবে নামাজ পড়বো। রুকু সিজদা গুলো খুব চমৎকার ভাবে আদায় করবো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রুকু যে দিতেন, ওনার পিঠটা এত স্ট্রেট ফরওয়ার্ড হতো, সাহাবারা বলতেন লাউ ইস্তাকাররা আলাইহিল মা লাসাব্বা আলাইহিল মা আলাস্তাকাররা। পানি ভর্তি এক গ্লাস পানি যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রুকু দেওয়া পিঠের উপর রেখে দেওয়া হয়, পানিটাও পড়বে না, গ্লাসটাও ভাঙবে না। তার মানে এত স্ট্রেট ফরওয়ার্ড পিঠ ছিল। আবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন আসওয়াউন নাসি সারিকাতান মান ইয়াসরিকু ফিস সালাহ। তিনি বললেন সবচেয়ে বড় চোর যে নামাজে চুরি করে। সাহাবারা বললেন ওয়া কাইফা ইয়াসরিকু মিন সালাতিহি ইয়া রাসূলুল্লাহ, নামাজে আবার কিভাবে চুরি করে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন লা ইউতিমু রুকুআহা ওয়া সুজুদাহা, রুকু সেজদাগুলো সুন্দর করে আদায় করে না, সেই নামাজ চোর। আমরা যেন রুকু সেজদাগুলোকে খুব সুন্দরভাবে স্থির ভাবে যেন আমরা আদায় করি, আমরা যেন তাড়াহুড়ো না করি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার মসজিদে নববীতে বসা এক সাহাবী এসে নামাজ পড়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সালাম দিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালামের উত্তর দিয়ে বলেন ইরজিআ ফাসাল্লি ফাইন্নাকা লাম তুসাল্লি, যাও তুমি আবার নামাজটা পড়ে আসো, তোমার নামাজ হয়নি। সাহাবী যে আবার নামাজ পড়ে আবার আসলেন, রাসূল সাল্লাল্লাহু আবার বললেন সাল্লি ফাইন্নাকা লাম তুসাল্লি, নামাজ পড়ে আসো, হয়নি। আবার গেলেন, আসলেন, আবার বললেন তুমি নামাজটা পড়ে আসো, হয়নি। এবার তো বেচারা কেঁদে দিয়ে বলে ইয়া রাসূলুল্লাহ লা উহসিনু মিন যালিক, এর চেয়ে ভালো পারি না আমি, আপনি আমাকে শিখিয়ে দেন। রাসূল ইসলাম তখন বললেন যখন নামাজে দাঁড়াবা ফাতিহা পড়বা আর একটা সূরা মেলাবা, ধীরস্থির ভাবে দাঁড়াবা। যখন রুকুতে যাবা হাত্তা তাতমাইন্না রাকিআন, ধীরস্থির ভাবে রুকু করবা। তুমি তাড়াহুড়ো করেছো, রুকু থেকে যখন সোজা হয়ে দাঁড়াবে ধীরস্থির ভাবে দাঁড়াবা, নাকি তাড়াহুড়ো করবেন? ধীরস্থির ভাবে দাঁড়াবেন, কয়েক সেকেন্ড দাঁড়াবেন, তাসবিহ পড়বেন, এরপরে সিজদায় যাবেন। যখন সিজদায় যাবে হাত্তা তাতমাইন্না সাজিদান, রিল্যাক্স। সালাতের মধ্যে কিভাবে থাকতে হবে? উইথ রিল্যাক্সেশন, রিল্যাক্সের সাথে তুমি সিজদা দিবা। দুই সিজদার মাঝখানে বসে আবার রিল্যাক্স, আবার তুমি ধীরস্থির ভাবে বসবা। এভাবে পুরো সালাতটা প্রত্যেকটা রাকাত তুমি এভাবে আদায় করো। তার মানে সালাতে তাড়াহুড়ো করতে বেশি ইসলাম নিষেধ করেছেন। এমনকি অনেক সময় আমরা রুকু পাবো না বলে দৌড়ে যে সালাতে অংশগ্রহণ করি, এটাও নিষেধ করেছেন। মাগরিবের নামাজে রোজু করতেছি, ইমাম সাহেব ওয়াদ-দুহা ওয়াল লাইলি ইযা সাজা, এই সূরাটা তো মুখস্থ, তো টের পাচ্ছি যে আমি এখন মুখ ধুইতেছি আর সূরা দুহা তো শেষ হয়ে যাবে, 15 রকম ওযু করে দৌড়ে যে অংশগ্রহণ করে যাতে রাকাতটা পায়, এটা নিষেধ করেছেন বিষ্ণু ইসলাম। এটা করবেন না। আপনি ধীরস্থির ভাবে ওযু করবেন, ধীরস্থির ভাবে যাবেন, তাড়াহুড়ো করবেন না। আপনি কার সামনে যাচ্ছেন? মালিকুল আমলাক, রাজা ভিরাজ, আরশের অধিপতি। আপনি তাড়াহুড়ো করে গেলে তো আপনি হাঁপাতে হাঁপাতে অস্থির হয়ে যাবেন, ব্রেথ ইন ব্রেথ আউট করতে করতে। ধীরস্থির ভাবে যাবেন, অংশগ্রহণ করবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইদা উকিমাতিস সালাতু ফালা তা'তুহা তাসাউ, নামাজ শুরু হয়ে গেলে দৌড়ে দৌড়ে যে অংশগ্রহণ করবে না। আলাইকুম বিসাকিনা, ধীরস্থির ভাবে যে অংশগ্রহণ করবে। ফামা আদরাকতুম ফাসাল্লু, ধীরস্থির ভাবে যে যতটুকু পাও অতটুকুই পড়ো। ওমা ফাতাকুম ফাআতিন, যেটা ছুটে যায় নিজে পরে দাঁড়িয়ে আদায় করে নাও। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, কত সহজ করে দিয়েছেন। তাহলে সালাতে তাড়াহুড়ো করা যাবে? প্রিয় ভাইরা বলেন তো, তাড়াহুড়ো করা যাবে? আর আজকে থেকে না, আমরা তাড়াহুড়ো করবো না, আমরা ধীরস্থির ভাবে যে সালাতে অংশগ্রহণ করবো, তাহলে আপনার খুশু বাড়বে। দুইটা টিপস গেল। 3 নাম্বার হচ্ছে জামাতে সালাত আদায় করতে হবে, তাহলে আপনার একাগ্রতা বাড়বে। সালাতুল জামাআতি তাফদুলু সালাতাল ফারদি বি27 দারাজা, একাকী নামাজ পড়লে যে সওয়াব, জামাতে পড়লে 27 গুণ বেশি সওয়াব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব সময় জামাতে সালাত পড়তেন। ইন্তেকালের আগেও এই সালাতের ব্যাপারে তিনি আমাদেরকে ওসিয়ত করেছেন, বলেছেন আসসালাতু আসসালাত ওয়া মা মালাকাত আইমানুকুম। ইন্তেকালের আগ মুহূর্ত, এখন রুকু কবজ হবে, এর আগে উনি কি বলেছেন? সালাত, উম্মতেরা সালাত, নামাজ জানেন না। উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময়ে একজন অগ্নি উপাসক ছিল, তার নাম আবু লুলু আল মাজুসি। উনি মুগীরা ইবনে শুআবা রাদিয়াল্লাহু তাআলা নামে এক সাহাবীর দাস ছিলেন, মুকাতাব দাস। কন্ট্রাক্ট ছিল যে এত টাকা দিলে তাকে আজাদ করা হবে। তো এই অগ্নি উপাসক মাজুসি এসে ওমর ফারুককে বলে, খলিফাতুল মুসলিমিন, আমার মালিক সাহাবী মুগীরা আমার কাছে প্রতিদিন অনেক টাকা চার্জ করে। উনি বললেন তাই নাকি, কত চার্জ করে? বলে যে এত চার্জ করে। তো বলতেছে আচ্ছা তুমি তাহলে কি কাজ করো, কি কাজ জানো? বলে যে আমি খঞ্জর বানাতে জানি, ছড়ি, ছোট ছড়ি আর কি। বলতেছে ওরে আল্লাহ, যারা খঞ্জর বানাতে জানে তারা তো অনেক টাকা মেক করে, সেই হিসাবে তো মুগীরা বেশি চার্জ করে না, অল্পই চার্জ করছে।
সে ইনসাফ করলো, চার্জই করেছে, কিন্তু এই আবু নুরুল মাজুসির এই কথাটা পছন্দ হয় না। সে রাগান্বিত হয়ে গেল, হয়ে বলে, ওমর, সবার ক্ষেত্রে তুমি নরম আর আমাকে তুমি কঠিন নিয়ম শিখাও না, দাঁড়াও তোমাকে আমি দেখাচ্ছি। মনে মনে বলতেছে এটা। রেগে মেগে সে বাড়িতে এসে আজকে একটা খঞ্জর বানাইছে, 2 মুখো খঞ্জর। এটার হ্যান্ডেলটা মিডলে, এদিকেও মাথা ওদিকেও মাথা, এটা ধার করে প্রতিদিন 20 মাখায় এটাতে। আর মনে মনে বলে, ওমর দাঁড়াও তোমাকে আজকে আমি দেখাবো। তো ওমর ফারুককে আল্লাহ তাআলা স্বপ্নে দেখিয়েছেন যে একটা লাল মোরগ ওনাকে 3টা ঠোকর মেরেছে। উনি সাহাবাদের কাছে বলেছেন যে আমি স্বপ্নে দেখেছি একটা লাল মোরগ আমাকে 3টা ঠোকর মেরেছে। তো সে খঞ্জরকে ধার দিয়ে একদিন ফজরের নামাজে, ওয়াকানু ইউসাল্লুনা বিগালাস, ওনারা খুব অন্ধকার থাকতে ফজরের নামাজ পড়তো। সে বুরনুস, এক ধরনের জুব্বা যেটার মাথা আছে, ওটা পরে হুডির মতো আর কি, হুডি চেনেন তো না, হুডির মতো একটা জুব্বা পরে সে অন্ধকারের সাথে, আসলে অমুসলিম, সাহাবাদের সাথে পিছনে দাঁড়াইছে নামাজের বান করার জন্য, আর এই খঞ্জরটা নিয়ে গেছে সাথে। ওমর ফারুক ফজরের সালাত শুরু করলেন, প্রথম রাকাত শেষ করলেন, দ্বিতীয় রাকাতের জন্য যখন দাঁড়াইছেন তখনই সে প্ল্যান মাফিক খঞ্জর বের করে ওমর ফারুকের পেটের মধ্যে 3বার স্টেমিং করলেন, আঘাত করলেন। করার সাথে সাথে ওমর ফারুক উল্টে পড়ে গেলেন আর বললেন, খাতালানি আল কালব, কোন এক কুকুর আমাকে আঘাত করেছে। তো সাহাবার ওমর ফারুককে ধরলেন, আর এই অগ্নি উপাসক এই খঞ্জর নিয়ে কাতারের মাঝখান দিয়ে 2 দিকে খঞ্জর চালাতে চালাতে যাচ্ছিলেন। যে সাহাবাই ধরে সেই আঘাতপ্রাপ্ত হয়ে ওখানে 7 থেকে 10 জন স্পট ডেথ, জায়গায় মারা গেছে। পরে এক সাহাবী নিজের জামা খুলে তার গায়ে ছুঁড়ে মারছে, তখন সে ওটাতে পেঁচিয়ে পড়ে গেছে। যখন বুঝে গেছে যে আমাকে ধরে ফেলবে, সে সুইসাইড করে ফেলছে, নিজেকে নিজে মেরে ফেলছে। তোমার ফারুক বেহুশ ওনাকে নিয়ে যাওয়া হলো, পিছন থেকে একজন নামাজের ইমামতি করলেন। তোমার ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু হুঁশ ফিরে পেলেন। হুঁশ ফিরে পাওয়ার পরে দিনের বেলা যখন হুঁশ আসলো ওনার, সবাই চারদিকে বসা যে হায় হায় আমাদের আমিরুল মুমিনিনের কি জানে কি হয়। হুঁশ ফেরার পরে ওনার মুখের প্রথম কথাটা ছিল আসাল্লান নাস, মানে আমার নেতৃত্বে যে ফজরের সালাতটা শুরু হয়েছিল এটা কি ঠিকঠাক শেষ হয়েছিল? সুবহানাল্লাহ পড়বেন না? আচ্ছা বলেন তো, এই মুহূর্তে আমরা কি করতাম? ওনাকে যে স্টেবিং করছে, চিকিৎসক এসে দুধ দেয়, দুধ পেট দিয়ে বেরিয়ে যায়, নাবিজ দেয়, নাবিজ বের হয়ে যায়, মানে উনি ইন্তেকাল করবেন, এটা বোঝাই যাচ্ছে। এমন কঠিন পরিস্থিতিতে আমরা যদি হসপিটালে হুঁশ ফিরে পেতাম, আমরা কি বলতাম বলেন দেখি? কে কি বলতেন? কে মারছে, আমারে বাঁচানো যায় কিনা, মাউন্ট এলিজাবেথে নিয়ে চলো, সিঙ্গাপুরে অথবা বামরুন গ্রেডে নিয়ে চলো, আমেরিকাতে নিয়ে চলো, অথবা আমার তো ওখানে ব্যাংক ব্যালেন্স আছে, আমি তো মরে যাবো, আমার ছেলেগুলার কি হবে, হ্যাঁ আমার মেয়েগুলার কে দেখবে, এগুলো ছিল আমাদের কনসার্ন। তো ওমর ফারুক জানতেছেন যে উনি পৃথিবী থেকে বিদায় নিচ্ছেন, একটু হুঁশ ফিরে পাইছেন। হুঁশ ফিরে পাওয়ার পরে প্রথম কথাটা ছিল আসল্লান নাস, লোকেরা কি নামাজ পড়েছিল? আল্লাহু আকবার। তাহলে এটা কত গুরুত্বপূর্ণ ইবাদত, কিভাবে এই সালাতকে সাহাবারা অফার করতেন। তো খুশু ফুদুর সাথে যদি আমরা সালাত অফার করতে চাই, আমাদেরকে জামাতে পড়তে হবে। একাকি বলে দেখবেন মনে দিকে যায়, ওদিকে যায়, কয় রাকাত পড়ছে ভুলে যাই, এরকম হয় না? একাকি পড়তে গেলেন এটা করা যাবে না, জামাতে পড়তে হবে। সালাতে কি কি বলতেছেন এগুলোর অর্থ বুঝে যদি সালাত অফার করেন, তাইলে আপনার সালাতে মনোযোগ থাকবে। সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আযীম, এর অর্থ সূরা ফাতিহা যে প্রতিদিন পড়ি, কি সুন্দর প্রার্থনা সূচক বাক্য। এর অর্থ কি? আল্লাহ সকল প্রশংসা তোমার, আল্লাহ তুমি দয়াময় মেহেরবান, আল্লাহ তুমি বিচার দিবসের মালিক, যেদিন তোমার আরশের ছায়া ছাড়া কোনো ছায়া থাকবে না। নবীদের যে পথে চালিয়েছে ওই পথে আমাদেরকে চালাও, যারা ভ্রান্ত হয়েছে, যারা তোমার প্রদেশ শিকার হয়েছে ওই পথে আমাদেরকে চালিও। কি চমৎকার চমৎকার কথা মালা দিয়ে আমরা এই দোয়াগুলো পড়ি। আমরা অর্থ বুঝি না বলে আমাদের হৃদয়ে টাচ করেন, ঠিক কিনা? দেখবেন আরব শায়েকরা যখন কিয়ামুল লাইল করে, তারাবির সালাত পড়ায়, অনেক অনেক আয়াতে ওরা ডুকরে ডুকরে কেঁদে ওঠে আওয়াজ করে। কারণ কি? জাহান্নামের আয়াত, আযাবের আয়াত, পূর্ববর্তী উম্মত যে ধ্বংস হয়েছে, কিভাবে ওদেরকে বিকট আওয়াজ দিয়ে, গ্রাউন্ড সাউন্ড গ্রেনেড দিয়ে ধ্বংস করা হয়েছে, বন্যা দিয়ে ধ্বংস করা হয়েছে, কিভাবে এদেরকে বাতাস দিয়ে নাস্তানাবুদ করে দেওয়া হয়েছে, এগুলো যখন পড়ে ওনারা কাঁদে। আযাবের আয়াত আসলে কাঁদে, জান্নাতের আয়াত আসলে সাবলীল কণ্ঠে তেলাওয়াত চালিয়ে যায়। এর কারণ কি বলেন? সালাতে অর্থ বুঝে সালাত অফার করার চেষ্টা করি, পাশাপাশি সালাতের সুন্নাহগুলো যেন আমরা পড়ি। সালাতের যে সুন্নাহ আছে, সুনানুস সালাহ, এগুলো যেন আমরা পড়ি, মনোযোগ আরো বাড়বে। সানাগুলো পড়বেন, ফাতিহা শেষে আওয়াজ করে আমিন বলবেন, অথবা ফিসফিসি কণ্ঠে আমিন বলবেন। বিষ্ণু ইসলাম বলেন, এটা আম্মান আল ইমাম ফাআমিনু, ইমাম আমিন বললে তোমরাও আমিন বলো, কারণ এই মাত্র একটা দোয়া করা হয়েছে। সূরা ফাতিহাটা কি? একটা দোয়া। ইদা ওয়াফাকা তা'মিনুকুম তা'মিনাল মালাইকাতি গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি ওয়া মা তাআখার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইমাম যখন আমিন বলে তোমরাও তখন আমিন বলো, কারণ তোমরা যখন আমিন বলো ফেরেশতারাও আমিন বলে।
আর তোমাদের আমিন আর ফেরেশতাদের আমিন যখন একসাথে হয়ে যায় তোমাদের পূর্বের সব গুনাহ আল্লাহ মাফ করে দেয়। এটা আমিন বলা সুন্নাহ বলবেন। নামাজ বাঁধার পরে সুন্নাত নামাজে, নফল নামাজে সানাগুলো পড়বেন। কত চমৎকার অর্থবোধক সানা আছে। আমরা তো শুধু সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দাল শুধু এটাই পড়ি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকবীরাত তাহরিমে বাঁধার পরে অনেক চমৎকার চমৎকার দোয়া পড়তেন। ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার সালাত, আমার ইবাদত, আমার জীবন মরণ সবটাই কার জন্য? এই দোয়াটা পড়তেন শুরুতেই। তারপর পড়তেন ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। আমার সবকিছুকে আমি এক সত্তার দিকে ফেরালাম একনিষ্ঠ হয়ে, আর আমি মুশরিক নই, আমি আল্লাহর দিকে একনিষ্ঠ হলাম। এই দোয়াগুলো পড়তেন। আল্লাহুম্মা বাঈদ বাইনি ওয়া বাইনা খাতায়ায়া কামা বা'আদতা বাইনাল মাশরিকি ওয়াল মাগরিব। আল্লাহুম্মা নাক্কিনি মিন খাতায়ায়া কামা ইউনাক্কা আস-সাওবুল আবয়াদু মিনাদ দানাস। আল্লাহুম্মা ইগসিল খাতায়ায়া বিল মাই ওয়াস সালজি ওয়াল বারাদ। এগুলো সানা, এগুলো যে সানা আমরা জানি না। সানা মানে হচ্ছে প্রশংসাসূচক কথা। আমরা শুধু সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা এতটুকুই পড়ি। রাসূল ইসলাম বলতেন, আল্লাহ আমার আর আমার গুনার মাঝে এতটুকু দূরত্ব করে দাও, পূর্ব থেকে পশ্চিম যত দূর, আমার আর আমার গুনার বোঝার মাঝে এতটুকু দূরত্ব তুমি করে দাও। সাদা কাপড় যেমনি ধুয়ে ফকফকা করা হয়, আল্লাহ আমাকে তুমি গুনামুক্ত করে ফকফকা সাদা বানিয়ে দাও, শুভ্র বানিয়ে দাও। আল্লাহ আমাকে তুমি বরফ দিয়ে, ঠান্ডা পানি দিয়ে, তুষারপাত দিয়ে ধুয়ে আমার গুনাহগুলো তুমি পরিষ্কার করে আমাকে তুমি নিষ্পাপ করে দাও। এগুলো বলে এরপরে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন সূরা ফাতিহা শুরু করতেন। সালাম ফিরানোর আগে বিষ্ণু সাল্লাল্লাহু আলাইহি দোয়া মাসুম পড়তেন। কত চমৎকার মাসুদ দোয়া আছে। আর বিষ্ণু বলতেন, লা ইউসাল্লিমান্না আহাদুকুম হাত্তা ইয়াতাআওয়াদা আন আরবা মিন আযাবিল কবর, মিন আযাবি জাহান্নাম, মিন ফিতনাতিল মাহইয়া ওয়াল মামাত, ওয়া মিন ফিতনাতিল মাসিহিদ দাজ্জাল। আমার কোন উম্মত যেন সালাম ফেরানোর আগে এই চারটা জিনিস থেকে পানাহ চাওয়া ছাড়া যেন সালাম না ফিরায়। একটা কি? আল্লাহ তুমি জাহান্নামের আযাব থেকে বাঁচাও, আল্লাহ তুমি কবরের আযাব থেকে বাঁচাও, আল্লাহ জীবন মরণের ফিতনা থেকে বাঁচাও, আল্লাহ তুমি দাজ্জালের ফিতনা থেকে বাঁচাও। পড়ে না আমিন। তো এত এঙ্গেজমেন্ট যদি আপনার নামাজে থাকে, আপনার মন এদিক সেদিক যাবে? হ্যাঁ, আপনি অর্থ খেয়াল করতেছেন, আযাবের আয়াত আসলে আপনি অশ্রুসিক্ত হচ্ছেন, আপনি দোয়া মাসুম পড়ছেন, আপনি সানা পড়ছেন, আপনি দীর্ঘ সময় কিয়ামুল লাইল করতেছেন, আপনার মনে এদিক সেদিক ছুটবে? বলেন তো ছুটবে না। এই টিপস গুলো বিষ্ণু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়েছেন। এগুলো যদি আমরা পালন করি তাহলে আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, বিনম্র চিত্তে সালাত আদায়কারী হিসেবে আমরা আল্লাহর কাছে পরিগণিত হব। তাহলে প্রথম নাম্বার শর্তটা বুঝতে পারছেন কিভাবে সালাত আদায় করতে হবে? হ্যাঁ বলেন তো একজন, কি করতে হবে? কিভাবে সালাত? খুশির সাথে, বিনয়বনত চিত্তে, সাবমিসিভ ভাবে, নাকি তাড়াহুড়ো করবেন? কিভাবে পড়বেন নামাজ? ধীরে সুস্থে, উইথ রিল্যাক্স। দুই নম্বর আল্লাহ বলেন ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন। এক নম্বরে তো তারা নামাজে যখন দাঁড়ায় ধীর স্থির ভাবে খুশুর সাথে পড়ে। দুই নম্বর হচ্ছে তারা অনর্থক কাজ থেকে বিরত থাকে। অনর্থক কথা, কাজ এগুলো মুমিনরা বলে না, এগুলো তো জড়ায় না। মিনিংলেস কোনো কাজের সাথে বিশ্বাসীদের কোনো সম্পর্ক। অর্থবোধক কাজ, ভালো কাজ, কল্যাণমূলক কাজ, সামাজিক কাজ, মানবতার কল্যাণে যে কাজগুলো আছে এগুলোর সাথে তারা জড়ায়। বিষ্ণু ইসলাম বলেছেন, মিন হুসনি ইসলামিল মারই তারকুহু মা লা ইয়ানি। ব্যক্তির ইসলামের সৌন্দর্য হচ্ছে যে ব্যক্তি এমন কোনো কাজ করবে না যেটার কোনো মিনিং নাই। মিনিংলেস কাজ থেকে সে বেঁচে থাকবে। মুহাদ্দিসিনে ইকরাম এই হাদিসটাকে বলে রুবউদ্দিন, মানে দিন ইসলামকে যদি 4 ভাগ করেন, এই 4 ভাগের 1 ভাগের কথা এই হাদিসের মধ্যে চলে আসছে। সেটা কি? যে বিশ্বাসীরা কোনো অনর্থক কাজে জড়ায় না নিজেদেরকে। অনর্থক কাজ, কথাবার্তা, অপ্রয়োজনীয় আড্ডা, অপ্রয়োজনীয় খুশগল্প, অন্যকে নিয়ে সমালোচনা, অন্যের গীবত, শেকায়াত, ওর এই সমস্যা, ওর এই সমস্যা, চায়ের আড্ডাতে আমরা এরকম সমালোচনার ঝড় তুলি, ঠিক কিনা বলেন? ঠিক কিনা? এটা করা যাবে না। আপনি জান্নাতের ওয়ারিস হবেন, আবার চা মুখে নিয়ে আপনি শেকায়াত করবেন, গীবত করবেন, দুইটা একসাথে যাবে না। তাহলে বিশ্বাসীরা কোনো অনর্থক কাজে জড়ায় না, মিনিংলেস কাজে জড়ায় না। তারা ভালো কাজে, কল্যাণের কাজে জড়ায়। মিনিংলেস কোনো কথাও বলে না, কারণ তারা জানে মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। আমরা যা বলি, মুখ নিঃসৃত যা বের হয়, এটাকে লিখে রাখার জন্য একদল ফেরেশতা আছে, রাকীব পর্যবেক্ষণকারী, আতীদ একেবারে প্রহরীর মতো আছে। বললেই টুকে নেয় সব। সূরা ইয়াসিন আল্লাহ বলেন, ওয়া কুল্লা শাইইন আহসাইনাহু ফি ইমামিন মুবিন। আমি ইমামুম মুবিন নামক এক দালিলিক রেজিস্ট্রি খাতায় সবকিছু তুলে রাখছি, সব
পাই টু পাই আপনি পাবেন, আপনি অবাক হবেন। মালি হাদাল কিতাবি লা ইগাদিরু সাগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। এটা কেমন আমলনামা, ছোট্ট ভালো কাজ করেছে ওইটাও আছে, ছোট্ট খারাপ করেছে ওইটাও আছে, অবাক হবেন আপনি। সব আল্লাহ তাআলা সেখানে তুলে রাখবেন। তো বিশ্বাসীরা কোনো অনর্থক কথা কাজের সাথে জড়ায় না, এজন্য কারণ তারা জানে এগুলো সব রেকর্ডেড, সব রেকর্ডেড। আপনার কোনো কাজ যদি রেকর্ড করা হয় এবং বলা হয় যে এটা গণমানুষের কাছে উপস্থাপন করা হবে, আপনি কি করবেন তখন বলেন তো? খুব সতর্ক হয়ে চলবেন, সতর্ক হয়ে বলবেন। হ্যাঁ, এই যে আমরা যে এই ক্যামেরা থাকলে যেভাবে কথা বলি, সবসময় কি এভাবে বলি না? আমরা যখন নিজেদের ঘরোয়া আড্ডায় বসে আমরা কত কথা বলে ফেলি, ইনফরমাল অনেক কথা বলি, যেগুলো ক্যামেরা থাকলে বলি না। কারণ এটা ফরমাল, এটা কোটি মানুষের কাছে যাবে, সবাই শুনবে, সবাই জানবে, এজন্য আমরা সাবধান হয়ে কথা বলি। তো এই যে এই ক্যামেরা কিন্তু অদৃশ্য ক্যামেরা চারদিকে আমাদের, ইমাম মুবিন নামক অদৃশ্য ক্যামেরা দিয়ে সব রেকর্ড করা হচ্ছে। রেকর্ড করে দিচ্ছেন কে? পাই টু পাই হিসাব চাওয়া হবে। আল্লাহর সুপ্রিম কোর্টের কাঠ করায় সব হিসাব চাইবেন আল্লাহ তাআলা, আপনি যে দেখবেন। তো বিশ্বাসীরা এই সেন্সটা মাথায় রাখে, সব যেহেতু রেকর্ডেড, যা মনে চায় মুখ দিয়ে বলা যাবে, যা মনে চায় করা যাবে না। এজন্য অহেতুক কথাবার্তা, অহেতুক সমালোচনা, অহেতুক গসিপিং, অহেতুক কমেন্টস এগুলো করবো না। এখন সোশ্যাল মিডিয়ার যুগে দেখবেন যে কমেন্টস এর বন্যা বয়ে যায়, যার যেটা মনে চায়। কারণ ধরার কেউ নাই, দেখার কেউ নাই, বলার কেউ নাই, যা মনে চায় লিখতে থাকে। হ্যাঁ, বিশাল একজন বড় মাপের লোক, তার ওখানে যে লিখতেছে যা মনে চায়, গালি গালাজ, ওনাকে অ্যাডভাইস দেওয়া, নাসিহাত দেওয়া ইচ্ছে মতো। বিশ্বাসীরা এটা করে না, তারা অনর্থক কোনো কাজে জড়ায় না, এবং কেউ জড়াতে চাইলেও তাকে স্পেস দেয় না। একদল আছে দেখবেন যে আপনি আজে বাজে কাজে জড়ান না, এটা আবার অনেকের ভালো লাগে না। তো তারা এসে আপনাকে জড়াতে যাবে, তর্ক করবে, আপনার সাথে ডিবেট করবে, পায়ে পাড়া দিয়ে ঝগড়া করবে, এরকম আছে না নাই? আপনার কমেন্ট বক্সে এসে দেখবেন যে গালি দিবে, হ্যাঁ, ট্যাগিং করবে, পোক করবে, মানে আপনাকে অস্থির বাড়াতে চাইবে। আপনি কি করবেন? আপনিও আরেকটা গালি দিয়ে দিবেন কমেন্টসে। আপনারা তো স্বাধীনতা আছে নাকি? আপনি দিবেন গালি, কি করবেন? সালাম দিবেন। কি দিবেন? ওয়াইদা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। সূরা ফুরকানে আল্লাহ বলেছেন যে মূর্খরা যখন অনর্থক তর্ক করতে আসতে চায়, বিশ্বাসীরা তাদের সাথে ওই ফাঁদে তারা পাবে না। তারা কি করে? সালাম দিয়ে কেটে পড়ে। তাহলে পায়ে পাড়া দিয়ে যদি কেউ এখান থেকে ঝগড়া করতে চায় আমাদের সাথে, আমরা কি করব? সালাম দিয়ে ওখান থেকে কেটে পড়বো। তাহলে বিশ্বাসীদের 2 নম্বর বৈশিষ্ট্য, ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মু'রিদুন, বিশ্বাসীরা অনর্থক কাজে জড়ায় না। 3 নম্বর হচ্ছে ওয়াল্লাযীনা হুম লিয-যাকাতি ফাঈলুন, বিশ্বাসীরা তাদেরকে যদি আল্লাহ তাআলা ধন সম্পদ দিয়ে সমৃদ্ধশালী করে, তারা যাকাত দেয়। কি দেয়? আপনারা যাকাত দেন তো নাকি? দেখে তো মনে হচ্ছে সবাই ব্যবসায়ী, হ্যাঁ, চেহারা দেখে মনে হচ্ছে মাশাআল্লাহ অনেক সম্পদের মালিক। যাকাত দিতে হবে। আমরা যে যাকাত দিই, এটা কি আমরা করুণা করি? বলেন তো না। যাকাত হচ্ছে গরিবের হক। ওয়াফি আমওয়ালিহিম হাক্কুন লিস-সাইলি ওয়াল মাহরুম, আল্লাহ বলে ধনীদের সম্পদে গরিবদের অধিকার আছে। তা আপনি যখন কারো অধিকার দিলেন, আপনি কি তার প্রতি করুণা করলেন? অধিকার কি করুণা বলেন তো? না। আপনার সম্পদে গরিবের অধিকার, আপনি করুণা করেন নাই, বরং আপনার থেকে যাকাত নিয়ে ওই গরিব আপনাকে করুণা করে গেছে। কারণ যাকাত নেয়া তার জন্য আবশ্যক না, আপনার দেয়া আবশ্যক। ও যদি বলে আমি যাকাত দিব না, তো আপনি কারে দিবেন? ও যাকাত গ্রহণ করে আপনাকে বাঁচালো। তাহলে ক্রেডিট গোস টু দেম, থ্যাঙ্কস গোস টু দেম। ইসলাম চায় এই যে অর্থনৈতিক তারল্য, এটা সমাজে সবার কাছে থাক। এক পাশে গাছতলা, আরেক পাশে পাঁচতলা, এরকম বিভাজন ইসলাম চায় না। ইসলাম চায় সবার হাতে টাকা পয়সা থাক। কাইলা ইয়াকুনা দুলাতান বাইনাল আগনিয়াই মিনকুম, টাকা পয়সা যেন শুধু ধনীদের মধ্যে সার্কুলেট না হয়, সবার কাছে যেন যায়। এজন্য আল্লাহ বলেন তোমাদের সম্পদে গরিবের অধিকার আছে। এটা করুণা না, এটা অধিকার। আর যদি এই ফরজ ইবাদত আপনি আদায় না করেন, আল্লাহ বলেন কঠিন শাস্তি তোমাদের জন্য অপেক্ষা করছে। আল্লাযীনা ইয়াকিজুনা আয-যাহাবা ওয়াল ফিদ্দাতা ওয়া লা ইউনফিকুনাহা ফি সাবিলিল্লাহ ফাবাশশিরহুম বিআযাবিন আলীম। স্বর্ণ জমায়, রূপা জমায়, ব্যাংক ব্যালেন্স, যাকাত দেয় না, তাদের জন্য কঠিন আযাব, কঠিন আযাবের সুসংবাদ দিয়েছেন আল্লাহ। দুঃসংবাদ না, সুসংবাদ। মানে হেয় করে, তুচ্ছ করে আল্লাহ তাআলা বলেছেন। ছেলে ইংরেজি পরীক্ষায় ফেল করছে, মা বলে ফেল করছে না, পড়াশোনা তো নাই, তোমার বাবা আসুক, এমন মাইট দিবে, মাইট দিলে মজা টের বাবা। আচ্ছা বলেন তো, মাইট দিলে কি মজা লাগে না ব্যথা লাগে? কিন্তু মা কি বলছে? মজা টের বাবা। মানে ওরা তুচ্ছ করে, তাচ্ছিল্য করে বলছে, মায়ের তীব্রতা বোঝানোর জন্য বলছে যে এমন মাইট দিবে টের বাবা, দাঁড়াও।
তোমার বাবা আসুক আজকে ঘরে। আল্লাহ ওইটাই বললেন, এই সম্পদগুলোকে লোহার খুন্তি বানিয়ে জাহান্নামের আগুনে পোড়ানো হবে। 3 জায়গায় সাকা দেওয়া হবে, ফি তুকুয়া বিহা জিবাহুম, কপালে, পাজরে, পিঠে। আর বলা হবে হাযা মা কানাস্তুম, এগুলো তুমি জমায় রাখছিলে, দাও নাই মানুষকে। ব্যাংক ব্যালেন্স, এফডিআর, ফিক্সড ডিপোজিট, প্রাইস বন্ড, এটা সেটা দাও নাই তুমি। আর হাদিসে এসেছে সোজা আন আকরা, টেকো সাপ হবে, মোস্ট ভেনামাস স্নেক। সাপের মাথায় কিন্তু চুল গজায়, জানেন? সাপের মাথায় পশম আছে, কিন্তু যেই সাপের যেটা বেশি বিষাক্ত ওইটার মাথায় পশমও থাকে না বিষের কারণে। এরকম সাপ, এই সম্পদগুলো সাপ হয়ে ছোবল মারবে আর বলবে আনা মালুন, আমি তোমার প্রাইস বন্ড, আমি তোমার ব্যাংক ব্যালেন্স, আমাকে খাওয়ার জন্য তো রাখছিলে, আজকে উপভোগ করো। আল্লাহু আকবার, আল্লাহ আমাদেরকে হেফাজত করুক। সো যাদের সম্পদ আছে আমরা যেন জাকাত দেই, হিসেব করে করে যেন দেই। আপনাদের স্ত্রীদের যাদের অর্নামেন্টস জুয়েলারি আছে তারা যেন তাদের সম্পদের জাকাত দেয়। 25 গ্রাম যদি সোনা থাকে বা 595 গ্রাম যদি রূপা থাকে অথবা এই পরিমাণ সম্পদ থাকে, ভাবিরাও জাকাত দিতে হবে। এটা ইন্ডিভিজুয়াল ইবাদত। আপনার জাকাত আপনার, ভাবির জাকাত ভাবির। আপনি চাইলে টাকা দিয়ে হেল্প করতে পারেন, কিন্তু ওনারও হিসাব করতে হবে এবং এটা কম্পালসারি, দিতেই হবে, দিতেই হবে। তাহলে ওয়াল্লাযীনা হুম লিয-যাকাতি ফাঈলুন, 4 নম্বর হচ্ছে তারা জাকাত দেয়। 5 নাম্বার 6 নাম্বার আল্লাহ এক আয়াতে বলে ফেলেছেন ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়া আহদিহিম রাউন, বিশ্বাসীরা আমানতের হেফাজত করে আর কথা দিলে কথা রাখে। 5 নাম্বার হচ্ছে আমানতের খেয়ানত করে না বিশ্বাসীরা, কারণ আমানতের খেয়ানত করে এটা মুনাফিকের আলামত। ইযা তুমিনা খানা, বিষ্ণু বললেন মুনাফিকদের বৈশিষ্ট্য হচ্ছে ওদের কাছে আমানত রাখলে ওটা আর পাওয়া যায় না পরে। এমন লোক আছে না সমাজে, আমানত রাখলে আর পাওয়া যায় না। তারা কি মুমিন না মুনাফিক বলেন তো? ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা, আল্লাহ বলেছেন যার আমানত তাকে বুঝিয়ে দাও। বিষ্ণু ইসলামকে মক্কার লোকেরা 2টা উপাধি দিয়েছিল, এক হচ্ছে আস-সাদিক, 2 হচ্ছে আল-আমিন। সাদিক মানে সত্যবাদী। কারা দিয়েছিল? ঘোর শত্রুরা, অপোজিশন পার্টি, তারা উপাধি দিয়েছে। একটা হচ্ছে সাদিক মানে কি, আরেকটা হচ্ছে আল-আমিন, বিশ্বস্ত। এতটা বিশ্বস্ত যে বিষ্ণু ইসলাম মক্কা থেকে মদিনায় যেদিন হিজরত করতে যাবেন, আমানতের জিনিসগুলো উনি আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে রেখে গিয়েছিলেন। এত এত আমানতের সম্পদ ওনার ঘরে ছিল। এই ডিপোজিট বুঝিয়ে দিতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর টানা 3 দিন সময় লেগেছে মক্কাবাসীদের আমানত বুঝিয়ে দিতে। সো যার আমানতদারিতা নাই তার ঈমান নাই। বিষ্ণু বলেছেন লা ঈমানা লিমান লা আমানা চালা, যার আমানতদারিতা নাই ওর ঈমানই নাই। এবং আমানত ধ্বংস হয় এটা কিয়ামতের আলামত। ইযা দুইয়াতিল আমানাতু ফান্তাযিরিস সাআ, যখন আমানত নষ্ট হবে তোমরা কিয়ামতের অপেক্ষা করো। এখন বলেন তো আমাদের সমাজে আমানতের কি অবস্থা? খুবই খারাপ। আল্লাহু আকবার। আমানতটা কিন্তু এই যে এই ভাই আমাকে 2000 রিঙ্গিট রেখে বলছে আগামী মাসে এটা আমি নিব, একটু রাখেন, শুধু এটাই আমানত না। আল্লাহ আপনাকে যে পুরো সম্পদ দিয়েছেন এটা আমানত। আপনার ব্যবসা প্রতিষ্ঠান এটা আল্লাহর দেয়া আপনার কাছে আমানত। আপনার ছেলে আছে, মেয়ে আছে, স্ত্রী, তারা আল্লাহর দেয়া আমানত আপনার কাছে। আপনার নেম, আপনার ফেম, আপনার পাওয়ার, আপনার নলেজ, এগুলো আল্লাহর দেয়া আমানত। আপনি দেশের প্রধানমন্ত্রী, পুরো দেশটা আপনার কাছে আমানত, ঠিক কিনা? এই আমানতের ব্যাপারে জিজ্ঞেস করা হবে। বিশ্বাসীদের বৈশিষ্ট্য তারা আমানতকে হেফাজত করে, আমানত রক্ষা করে। আমানতের খেয়ানত তারা কোশ্চিনকালেও করে না। 6 নম্বর হচ্ছে ওয়া আহদিহিম রাউন, বিশ্বাসীরা কথা দিলে কথা রাখে, তারা ওয়াদার খেলাফ করে না। ওয়াদার খেলাফ করাও কিন্তু মুনাফিকের আলামত। ওয়াইদা ওয়াদা আখলাফা, ওয়াদা দিলে মুনাফিকরা এটা খেয়ানত করে, তারা কথা দিয়ে কথা রাখে না। এবং আপনি কাউকে কথা দিয়ে যদি না রাখেন, এরকম প্রত্যেকটা প্রমিস, কমিটমেন্টের ব্যাপারে আপনি জিজ্ঞাসিত হবেন। আল্লাহ বলেন ওয়াউফু বিল আহদি ইন্নাল আহদা কানা মাসউলা, কথা দিলে কথা রাখো। ছেলে মেয়েদের কথা দিলে কথা রাখবেন, বন্ধু বান্ধবদেরকে কথা দিলে কথা রাখবেন, স্ত্রীকে কথা দিলে কথা রাখবেন। প্রমিস দিলে এটা রাখতে হবে, কারণ এর উপরে জিজ্ঞেস করা হবে। নবীদের মধ্যে ইসমাঈল আলাইহিস সালাম ওয়াদা রাখার ব্যাপারে খুব বেশি সোচ্চার ছিলেন। সব নবীরাই ছিলেন, উনি বেশি সোচ্চার। এজন্য আল্লাহ বলেন ওয়াজকুর ফিল কিতাবি ইসমাঈল ইন্নাহু কানা সাদিকাল ওয়াদি ওয়া কানা রাসূলান নাবিয়্যা। উনি ছিলেন সাদিকাল ওয়াদ, প্রতিশ্রুতি রাখতেন। এক লোকের সাথে ওনার কথা হলো যে আগামীকাল বিকেলে ওনারা দেখা করবেন। ইসরাঈল সাল্লাম বিকেল বেলা আগামীকাল যে এক গাছের নিচে কমিটমেন্ট ছিল যে অপেক্ষা করলেন, কিন্তু ওই লোক আসে নাই, ভুলে গেছে। ইসমাঈল সাল্লাম ভাবলেন আজকে ভুলে গেছে, মনে হয় আগামীকাল আসবে, আগামীকাল আমি যাবো। এরপরের দিন আল্লাহ নবী ইসমাইল যে ওই লোকের জন্য ওখানে হাজির, কিন্তু ওই লোক ওই দিনও আসে নাই।
ইসা আলাইহিস সালাম বললেন মনে হয় এরপরের দিন আসবে। ইসা আলাইহিস সালাম এরপরের দিনও যায় হাজির। এভাবে একদিন দুই দিন না, টানা 30 দিন উনি আসরের পরে ওই গাছের নিচে ওই লোকের জন্য অপেক্ষা করেছেন। কারণ ইন্নাল আহদা কানা মাসউলা, কথা দিলে কথা রাখতে হবে। দেখেন আমরা কথা দিয়ে কথা রাখি তো নাকি? সবাই বলেন এই চেষ্টা করতে হবে, রাইট? কথা দিলে আমরা যেন কথা রাখি। সব শেষে 7 নাম্বার আল্লাহ বললেন ওয়াল্লাযীনা হুম আলা সালাওয়াতিহিম ইউহাফিজুন, বিশ্বাসীরা তাদের সালাত হেফাজত করে। একটু খেয়াল করে দেখেন, 7টা গুণের প্রথমটাও কি নিয়ে? সালাত নিয়ে। আবার শেষটাও। তার মানে কি বোঝা গেল? এটা বেশি গুরুত্বপূর্ণ না কম গুরুত্বপূর্ণ? সব নষ্ট হতে পারে, মুমিনের নামাজ নষ্ট হতে পারে, নামাজকে হেফাজত করতে হবে। হাফিজু আলাস সালাওয়াত, আল্লাহ বললেন তোমাদের নামাজগুলোকে তোমরা হেফাজত করো। আগের যুগের উম্মতেরা সিনাগোগে না গেলে ইবাদত করতে পারতো না, চার্চে না গেলে ইবাদত করতে পারতো না, কিন্তু আমরা মসজিদেও নামাজ পড়তে পারি, বাইরেও পড়তে পারি। 5টা বিশেষ বৈশিষ্ট্য আল্লাহ তাআলা বিষ্ণু ইসলামকে দিয়েছিলেন। এর মধ্যে একটা হচ্ছে জুইলাত লি আল আরদু কুল্লুহা মসজিদান ওয়া তাহুরা, আল্লাহ আমার জন্য পুরো জমিনটারে মসজিদ বানায় দিয়েছে। পুরো জমিন। আপনি ফ্লাই করতেছেন, বিমানে পড়তে পারবেন। আপনি সাগরে আছেন, জাহাজে পড়তে পারবেন। আপনি বিকেলবেলা মাঠে আছেন, ওযু থাকলে আল্লাহু আকবার বলে দাঁড়ায় যাবেন, বন্ধুদেরকে নিয়ে যে কোনো জায়গায় নামাজ পড়া যায়, ঠিক কিনা? এই নামাজ নিয়ে কোনো এক্সকিউজ চলবে না। নো এক্সকিউজ উইল বি গ্রান্টেড দ্যাট ডে। দাঁড়িয়ে পড়তে পারেন না, বসে পড়তে হবে। বসে পারেন না তো শুয়ে পড়তে হবে। শুয়ে পারেন না তো ইশারায় পড়তে হবে। ওযুর জন্য পানি নাই তো তায়াম্মুম করে পড়তে হবে, ঠিক কিনা? হাফিজু আলাস সালাওয়াত, সালাতের ব্যাপারে সচেষ্ট হও, কারণ এটা প্রথম হিসেব চাইবেন আল্লাহ। আল্লাহ বলেন আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতি আস-সালাহ, কিয়ামতের সর্বপ্রথম হিসেব হবে নামাজের। আওয়াজ করে বলেন কিসের? ফাইন সালুহাত সালুহা সাইরু আমালি, নামাজের হিসেব যদি সহজ হয় সব সহজ, আর নামাজের হিসেব যদি গন্ডগোল হয় পুরো আমল নামায় গন্ডগোল লেগে যাবে। প্রিয় ভাইরা, তাই আমরা যেন সালাতের ব্যাপারে যত্নবান হই, আমরা যেন খুশু খুদুর সাথে সালাত পড়ি, আমরা যেন অনর্থক কথাবার্তা কাজ থেকে যেন বেঁচে থাকি। আল্লাহ যাদেরকে আমাদেরকে সম্পদ দান করেছেন, আমরা যেন ফরজ যাকাতটুকু আদায় করি। আমরা যেন আমানতের ব্যাপারে সাবধান হই, সচেতন হই, আমানতকে যেন রক্ষা করি। আমরা যেন কথা দিলে কথা রাখি, এবং যে কোনো মূল্যে আমরা যেন সালাতকে হেফাজত করি। আমাদের ইসলামী তাওয়াক্কুল হচ্ছে আপনি আপনার সাধ্যের সবটুকু করবেন, করার পরে ফলাফল কি আসবে, ফলাফল কি আমার হাতে? কার হাতে? এই জন্য আপনি আল্লাহর উপর তাওয়াক্কুল করবেন। কিন্তু কাজ বাদ দেওয়া যাবে না। অনেকে নিজেদের অপারগতা, দুর্বলতা, কর্মহীনতা আর অলসতাকে তাওয়াক্কুল বানায় ফেলছে। কাজ করতে মনে চায় না, অলসতা একটা তাওয়াক্কুল করলাম, বলে তো এটা তাওয়াক্কুল হয়েছে না। এই অপারগতা, অলসতার নাম তাওয়াক্কুল নয়। তাওয়াক্কুল মানে হচ্ছে কোনো কাজের পরিকল্পনা করা, এরপরে পরিকল্পনা বাস্তবায়নের উপায় খুঁজে বের করা, এবং নানা কিছুর সহযোগিতা নিয়ে সেটা বাস্তবায়নের প্রাণান্তকর চেষ্টা করা, সব করা, আপনার রোল প্লে করা। আপনার রোল প্লে করা শেষ, এরপর কর্ম শেষে ফলাফলের জন্য আপনি আল্লাহর উপর তাওয়াক্কুল করবেন। কিচ্ছু না করে হাত গুটিয়ে বসে থেকে যদি বলেন তাওয়াক্কুল করলাম, আল্লাহ ভরসা, হয়েছে? তাওয়াক্কুল হয়েছে? হয় নাই। তো এখানে ব্যালেন্স অ্যাটিটিউডে আসতে হবে। আমি সব করতে পারবো, এটাও যেমনি ভুল। আল্লাহই সব করে দিবেন, এটাও ভুল। দ্য পজিশন অফ ইসলাম ইজ সামওয়্যার ইন বিটুইন দিস টু এক্সট্রিম লাইনস। এই দুটার মাঝখানে ইসলামের পজিশন। পাখিকে তাওয়াক্কুলের মডেল হিসেবে আল্লাহ উপস্থাপন করেছেন। পাখিকে বিশ্বনবী বলেন তোমরা যদি পাখির মতো তাওয়াক্কুল করো, পাখির যেমনি আল্লাহ খাওয়ায় তোমাদেরকেও খাওয়াবে। পাখি কেমনি তাওয়াক্কুল করে বিশ্বনবী বলেন তাগদু খিমাসান ওয়া তারুহু বিতানান। পাখিগুলো প্রতিদিন সকালবেলা কিচির বিচির রবে তার বাসা থেকে বের হয়ে জঙ্গলে ছড়িয়ে পড়ে। সারাদিন খুঁজতে খুঁজতে, ঘুরতে ঘুরতে, উঠতে উঠতে আল্লাহ তাআলা বিকেল বেলা আবার প্রতিটি পাখির ওদর পূর্তি করে তার ঘরে ফিরিয়ে নিয়ে আস। তো পাখি কি ঘরের ভিতরে বসে থেকে তাওয়াক্কুল করছে? সকালবেলা আগে কি করছে? বের হয়ে গেছে। তো আগে আপনার রোলটা আপনার প্লে করতে হবে, তারপরে আপনি আল্লাহর উপর তাওয়াক্কুল করবেন। অনেকে নিজেদের অপারগতা, অলসতাকে তাওয়াক্কুল বানিয়েছে না। অপারগতা, অলসতা, কর্মহীনতা, এগুলো থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে পানাহ চেয়েছেন। এগুলোর সাথে ইসলামের কোনো সম্পর্ক নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার খুব আফসোস করছিলেন। তিনি যখন শুনতে পেলেন যে বনী ইসরাইলের অনেক অনেক লোক হাজার বছর হায়াত পেত, তারা শত শত বছর ইবাদত করত, শত শত বছর তারা জিহাদ করত, তখন তিনি আফসোস করে বললেন হায় রে, আমার শেষ সময়ের উম্মতের কি হবে? কারণ তিনি বলেছেন যে আমারু উম্মতি মা বাইনা 60 ইলা 70, আমার উম্মতের গড় বয়স হচ্ছে 60 থেকে 70। ওয়া আকাল্লুহুম মা ইয়াজুজু যালিক, খুব অল্প সংখ্যক লোকই এর চেয়ে বেশি হায়াত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দেখলেন যে শত শত বছর হায়াত পেয়েছে বনী ইসরাইলের লোকেরা, বনী ইসরাইলের ওরা শত শত বছর জিহাদ করেছে, তা আমার উম্মত তো 60 বছরে তার হায়াতই শেষ, 60 থেকে 70-এর মধ্যে তার জীবনই শেষ, তা আমার গুনাহগার উম্মতের কি হবে?
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব আফসোস করছেন। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই চিন্তা, এই উদ্বিগ্নতা দূর করার জন্য আল্লাহ তাআলা সূরাতুল কদর নাযিল করলেন এবং বললেন যে ইন্না আনসালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। লাইলাতুল কদর, এই কদরের রাতটা হচ্ছে এমন রাত যেটা খায়রুম মিন আলফি শাহর, হাজার মাসের চেয়েও সেরা। 1000 মাস লাগাতার ইবাদত করলে যে সওয়াব, কদরের রাতে ইবাদত করলে এর সমান সওয়াব হবে নাকি? সমান হবে না। আল্লাহ তাআলা বলেছেন খায়রুম মিন আলফি শাহর, না এর চেয়েও শ্রেষ্ঠ, এর চাইতেও বেশি। 1000 মাসে, অর্থাৎ 1000 মাসে হয় 83 বছর 4 মাস। তো কদরের রাতে যদি আমরা ইবাদত করি তাহলে 83 বছর 4 মাস ইবাদত করলে যে সওয়াব, সে সওয়াব আল্লাহ তাআলা আমাদের আমলনামায় নসিব করবেন। তো আমরা যেন এই কদরের রহমত বরকত থেকে যেন আমরা বঞ্চিত না হই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সান্ত্বনা দেওয়ার জন্য যে হে নবী আপনি চিন্তিত হবেন না, বনি ইসরাইলের অনেক লোক 1000 বছর হায়াত পেয়েছে, শত শত বছর ইবাদত করেছে, জিহাদ করেছে, তারা হায়াত পেয়েছে বেশি কিন্তু তারা কদর পায়নি। আর আপনার উম্মতকে আমি হায়াত দিয়েছি কম কিন্তু তাদেরকে কদর দিয়েছি। সুবহানাল্লাহি বিহামদি, লাইলাতুল কদর দিয়েছি, যে কদরের রাত 1000 মাসের চেয়েও সেরা। তো এই কদরের রাতকে আবার লাইলাতুল মুবারাকাও বলা হয়েছে। ইন্না আনসালনাহু ফি লাইলাতিন মুবারাকা, এটা বরকতময় রাত। ফিহা ইউফরাকু কুল্লু আমরিন হাকিম, সব বিজ্ঞোচিত প্রাজ্ঞোচিত বিষয়ের ফয়সালা হয়। এটা বেসিক্যালি একটা বাজেট রাত বলা যায়। এ রাতে আগামী 1 বছরে আমাদের কি ঘটবে না ঘটবে আল্লাহ তাআলা এটার বাজেট করেন, এটাকে রিভাইজ করেন। সো এই রাতটা অনেক গুরুত্বপূর্ণ। তো এই কদরের রাত এটা কবে, এটা স্পেসিফিক ছিল, মানে সুনির্দিষ্ট ছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে জানাতে চেয়েছিলেন কবে, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানাতে পারেননি। সেই বুখারীতে এসেছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খরাজান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লিয়ুখবিরানা বিলাইলাতিল কদর। উবাদা ইবনে সামিত রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে জানাতে বের হয়েছিলেন যে কবে কদরের রাতটা। ফাতালাহা রাজুলান মিনাল মুসলিমিন, হঠাৎ মুসলমানদের মধ্যে থেকে 2 জন ঝগড়া লাগলো, তর্ক লাগলো। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হঠাৎ করে ওই ঝগড়ার দিকে খেয়াল করলেন, ওইদিকে খেয়াল করে ওই তারিখটার কথা তিনি ভুলে গেলেন। ফারুফিআত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আমার হৃদয় থেকে, অন্তঃকরণ থেকে এটাকে উঠিয়ে নেওয়া হবে। এখন আমি মনেই করতে পারছি না এটা কি 23 না 25 না 27 না 29, আমি মনে করতে পারছি না। এজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তবে আমি এতটুকু মনে করতে পারছি, ফালতামিসুহা ফিল আশরিল আওয়াখিরি ফিল বিত্রি, রমাদানের শেষ দশকের ফজর রাত্রিগুলোতে তোমরা কদর তালাশ করো।